পবিত্র ঈদের শুভেচ্ছা জানাতে আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিরাজ মল্লিকের বাড়িতে এলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, মিরাজ আমার ছোট ভাইয়ের ডাকে আমডাঙ্গাতে এলাম। প্রত্যেক বছরই আসি, সঙ্গে আছে মৌমিতা এবং ছাত্র যুবর গোটা টিম। প্রত্যেককে সঙ্গে নিয়ে শুভেচ্ছা জানাই। ঈদ প্রত্যেকের ভালো কাটুক এই কামনাই করি আল্লাহ ঈশ্বরের কাছে। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। আমি আগে প্রথমে আপনাদের সকল দর্শকদের জানাই পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। 29টা রোজা করে আপনারা এই পবিত্র রমজান মাসে আপনারা আজকে ঈদ পালন করছেন। এটা শুধুমাত্র কোনো একটি সম্প্রদায় নয়, এটা আমাদের প্রত্যেকের। কেন বাংলা সর্বধর্ম সহিষ্ণুতার কথা বলে। বাংলায় সব জাতি, সব ধর্ম, সব বর্ণে সহবস্থান। আমি আমার পরম শক্তিমান ঈশ্বর আল্লাহ যে সকলের কাছে প্রার্থনা করি যেন আপনাদের প্রত্যেকটি যে রোজা রেখেছেন, আপনার যেন প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হয়। আমার ছোট ভাই মিরাজ আছে, আমি ওর ডাকে আজকে এসছি। আমি প্রত্যেক বছরই আসি, সঙ্গে মৌমিতা আছে এবং আমার ছাত্র যুব টিম রয়েছে। আমি প্রত্যেককে সঙ্গে নিয়ে আজকে আপনাদের শুভেচ্ছা নাই। খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আপনার পরিবার বর্গরা ভালো থাকুক। ঠিক যেভাবে আজকে ঈদে আমি মিরাজের বাড়িতে এসেছি, মিরাজ ঠিক সমান ভাবে কালী পুজোতে আমার বাড়িতে যায়। ঠিক সমান ভাবে আমরা দুজনে মিলে 25শে ডিসেম্বর আমরা কেক কাটি, আমরা চার্চে যাই, আমরা প্রে করি। কারণ এই বাংলা তথা এই ভারতবর্ষ সর্বধর্ম সহিষ্ণুতার কথা বলে। যে বা যাদের নাম করছেন তাদের নাম আজকে পবিত্র দিনে মুখে আনতে চাই না। এরা বাংলা ভাগের কথা বলে, এরা দেশ ভাগের কথা বলে। আমরা বাংলা ভাগকে সমর্থন করি না। আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকে একে অপরের শক্তি হয়ে আমরা একে অপরের পাশে দাঁড়াবো। কবির ভাষায় বলতে গেলে আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তৃণাঙ্কুরদা আজ রাজ্য সভাপতি হওয়ার আগেও আমার বাড়িতে আসতো। আমার নেতা শেখায় মেলবন্ধন, আমার ছাত্র নেতা শেখায় মেলবন্ধন। তোমার মেলবন্ধনের কথা বলে। অপরদিকে যে ছাত্র সংগঠন আছে এবিভিপি, তারা আমরা দেখেছি, তারা মাঠে ময়দানে তো দেখি না, টিভির চ্যানেলে শুধু মেরুকরণের কথা বলে। একদিকে মেলবন্ধন, একদিকে মেরুকরণ। বাংলার মানুষ সবাই মেলবন্ধনের পক্ষেই আছে। বিগত দিনে জবাব দিয়েছে, আগামীতেও দেবে। আমাদের নেত্রী, জননেত্রীর মন্ত্রে মুগ্ধিত আমাদের নেতা, তিনি সর্বসময় ঈদের সময় সিমাই খেতে আমাদের বাড়িতে আসে। আমরাও কালী পুজোতে প্রসাদ খেতে দাদার বাড়িতে যাই। এটাই বাংলার বৈচিত্র্য, এটাই বাংলার ঐক্য। আজ এই পবিত্র দিন থেকে বার্তা থাকবে ভারতবর্ষের যারা স্বাধীনকামী মানুষ আছে, যারা দেশপ্রেমের মন্ত্রে মুগ্ধিত, তাদের উদ্দেশ্যে বার্তা থাকবে যে বাংলা তথা ভারতবর্ষে যে অরাজকতা চলছে, যেভাবে কালা শক্তি গ্রাস করছে, সেই কালা শক্তিকে রুখতে আমরা হিন্দু, মুসলিম, শিখ ও সাই সকলে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি সারা বাংলায় ছাত্র যুবদের মধ্যে যে জাগরণ সৃষ্টি করেছিল আমার নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে, আগামী বিধানসভা নির্বাচনে আমরা বাংলা থেকে হুঙ্কার তুলব এবং দিল্লির গদিটা আমরা কাঁপিয়ে দেব। এখন এটা শুধুমাত্র আজকে বলে নয়, প্রত্যেক বছর আমরা আসি এবং ঠিক একই রকম ভাবেই আমরা দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, প্রত্যেকটা শুভ অনুষ্ঠান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা একত্রিত ভাবে সমারোহে কাটাই। এবং সব থেকে যেটা ভালো লাগে যে এই 29টা দিন, এই প্রত্যেকটা দিন ত্যাগের দিন। এবং আজকে রোজা, যেখানে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে, আমরা জানি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটা দেশ, সেখানে একত্রিত হয়ে সকলে মিলে এই যে অনুষ্ঠান এবং খুশিটাকে ভাগ করে নেওয়া, এর থেকে বড় কিছু হয় বলে আমার জানা নেই। খুব ভালো লাগছে সবাই মিলে সেই সকাল থেকে প্রত্যেকটা ছাত্র বন্ধুদের বাড়ি শুরু করে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির সাথে একই সাথে আমরা প্রতি বছর যেভাবে আনন্দের সাথে কাটাই, ঠিক একই রকম ভাবে আজকের দিনটাও আমরা সকলে একত্রিত হয়ে কাটাচ্ছি।